হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে বেশ কিছু ট্রেন্ডিং টপিকস নিয়ে আমরা কথা বলবো, বা তোমাদের যা যা কোয়ারিজ আছে, তোমরা এতদিন ধরে আমাদের যে কোয়ারিজগুলো জিজ্ঞেস করছো সবগুলো আমরা তোমাদের ক্রিস্টাল ক্লিয়ার তোমাদের মনে যাতে কনসেপ্টগুলো হয়ে যায় ওই চেষ্টাটাই আমরা করব। প্রথম আমরা কথা বলবো ফিক্সড পে এমপ্লয়িজদের জন্য 17ই ডিসেম্বর 2024-এ অর্থ দপ্তর বা ফিনান্স জেনারেল ডিপার্টমেন্ট থেকে এস্টাবলিশমেন্ট সেকশন থেকে গভর্নমেন্ট অফ ত্রিপুরার যে ফিক্সড পে এমপ্লয়িজদের জন্য যেই মেমোরেন্ডামটা বেরিয়েছে বা মেমোটা বেরিয়েছে, ওটার অ্যাকচুয়াল মিনিংগুলো কি, এই তিনটে পয়েন্টের মিনিং কি। অনেক নিউজ পেপারে অনেক কথা উঠেছে, আমরা ভেবেছিলাম তোমাদের ক্লিয়ার জিনিসগুলো, কিন্তু তোমরা অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করছিলে বেশ কিছুদিন ধরে যে এই জিনিসটা যাতে আমরা ক্লিয়ার করে দেই যে এই তিনটে পয়েন্ট কেন, এই তিনটে পয়েন্ট ফিক্সড পে এমপ্লয়িজ ত্রিপুরার যারা আছে ওই সমস্ত ফিক্সড পে এমপ্লয়িজদের জন্য এই তিনটে পয়েন্ট জেনে নেওয়া জরুরি। কারণ তোমাদের জন্য এটা হচ্ছে গুড নিউজ। অনেক কিছু চেঞ্জ হয়েছে যেগুলো আগে ছিল, তোমাদের মানে ফিক্সড পিরিয়ডটা আরও কম সময়ের জন্য সার্ভ করতে হবে, সেটা কোন কেসে, ঠিক আছে। আর বেশ কিছু তোমাদের যেমন এনওসি রিলেটেড একটা ইস্যু আছে, সার্ভিস ব্রেক হতে পারবে না সেই ইস্যু আছে, সবগুলো আমরা তোমাদের ক্লিয়ার করে দেব যে এই মেমোরেন্ডামটার অ্যাকচুয়াল মিনিংটা কি। তাছাড়া আমরা আলাপ করব জেআরবিটি গ্রুপ ডি অফার লেটার ডিস্ট্রিবিউশন নিয়ে, আর টিপিএসসি কম্বাইন্ডের ইন্টারভিউ নোটিশ যেটা বিকেলে বেরিয়েছে ওটা নিয়েও আমরা কথা বলবো, ঠিক আছে। এই তিনটে গুরুত্বপূর্ণ নোটিশ বা আপডেটস আমরা তোমাদের সাথে শেয়ার করব থ্রু দিস ভিডিও। প্লিজ তোমরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে আর ম্যাক্সিমাম শেয়ার করবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, সবাই যাতে এই ভিডিওটা দেখে এই ইনফরমেশনগুলো যাতে জানতে পারে, ঠিক আছে। চলো শুরু করছি। বিফোর আইভিং দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাতে ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটেড ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনে এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমরা বিভিন্ন যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, যেমন টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, আর একটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের রিক্রুটমেন্ট আসছে, ওটার ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি, কুক, এলডিসি, পিএ, ড্রাইভার, এসএসসি জিডি, সিএচএসএল, এমটি, স্টেনোগ্রাফার, রেলওয়ে, এনটিপিসি, স্টেন লোকো পাইলট, গ্রুপ ডি, সফট, টিআরএলএম, জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল আছে, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সমস্ত ত্রিপুরার আপকামিং চাকরির পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। এবার আমরা শুরু করছি। যারা তোমরা ফিক্সড পে এমপ্লয়িজ আছো, দেখো প্রথম আমরা বলে দিই একদম সোজা কথা, এই ফিক্সড পে সিস্টেমটা আমরা মনে করি একদম পুরোপুরি তুলে দেওয়া দরকার। কারণ একটা সময় আসবে যে এই ফিক্সড পেটা ত্রিপুরা থেকে মানে উঠে যাবে, এই রকম অর্ডার কোনো না কোনো কোর্ট দেবে, যেটা আমরা আশাবাদী। কারণ ফিক্সড পে সিস্টেম ত্রিপুরা বাদে কোনো জায়গায় আছে কিনা উই হ্যাভ ডাউট। তোমরা বলো যদি আমরা ভুল হই, কারণ ফিক্সড পে পিরিয়ডটা অনেক ফাইন্যান্সিয়াল লস করে দিচ্ছে সমস্ত সরকারি কর্মচারীদের জন্য। কিন্তু এতদিন ধরে যে ফিক্সড পে নিয়মটা চলে আসছিল, তার মধ্যে এই 17ই ডিসেম্বর লাস্ট এই মাসেরই 17 তারিখ গভর্নমেন্ট অফ ত্রিপুরা একটা মেমোরেন্ডাম ইস্যু করেছে, যেটার মধ্যে কি লেখা ছিল দেখো। এটা সাবজেক্টটা হচ্ছে প্রোভাইডিং রেগুলার পে স্কেল টু এমপ্লয়িজ রিক্রুটেড অন ফিক্সড পে বেসিস ইন ডিফারেন্ট পোস্ট ইন সেম অর ডিফারেন্ট ডিপার্টমেন্টস বাই কিপিং রেগুলার পে স্কেল পোস্ট ইন এবিয়েন্স, ঠিক আছে। আমরা ডাইরেক্টলি চলে যাচ্ছি এই তিনটে পয়েন্টে যে মেমোরেন্ডামটার অ্যাকচুয়াল মিনিং কি আর কেন তোমাদের জন্য এটা গুড নিউজ। দেখো, এই মেমোরেন্ডামটা ইস্যু হয়েছে ফিক্সড পে এমপ্লয়িজদের কিছু বেনিফিট দেওয়ার জন্য, যেই ইস্যুসগুলো ফিক্সড পে এমপ্লয়িজরা তুলছিল। নাম্বার 1, আমরা তোমাদের একটা কথা বলি। ধরো একটা সিনারিও, তোমরা জেআরবিটি গ্রুপ সিতে জয়েন করেছো অ্যাজ এলডিসি, ফর এক্সাম্পল ইন ফিনান্স ডিপার্টমেন্ট। অ্যাজ এলডিসি তোমরা জয়েন করেছো, তোমরা ফিক্সড পিরিয়ড, তোমরা সবাই জানো জেআরবিটি গ্রুপ সি ফিক্সড পিরিয়ড কিন্তু ত্রিপুরাতে বলি 5 ইয়ার্স। শুধুমাত্র ডিআরএস অ্যালাওয়েন্স দিলে কিছু টাকা বাড়ে, এছাড়া কোনো টাকা কিন্তু বাড়ে না ফর 5 ইয়ার্স। 5 বছর পরে রেগুলার হয়ে যেটা ঢুকতো
সেই বেসিক হিসাবে তখনের ডিএ অনুযায়ী কিন্তু টাকাটা পায়। আর ফিক্সড পেতে 75% অফ দ্য রেগুলার পে স্কেলের যে বেসিকটা ওটার 75% স্যালারি কিন্তু পায়। ঠিক আছে, তো এটা আমরা বলে রাখছি। ধরো তোমরা জেআরবিটি গ্রুপ সি দিয়ে ঢুকেছো অ্যাজ এলডিসি ফিনান্স ডিপার্টমেন্টে তোমরা কাজ করছো। ধরো কোনো ট্রেজারি অফিসে তোমরা কাজ করছো, তোমরা 2 বছর ওখানে আছো অ্যাজ এলডিসি ইন ফিক্সড পে বেসিস। এইবার ধরো কথার কথা টেট পরীক্ষা হলো সামনে, তোমরা পেয়ে গেলে টেট পরীক্ষা ফেস করে পিজিটি। এই জায়গায় তোমাদের সবচেয়ে প্রথম করণীয় কি, এই যে জেআরবিটি গ্রুপ সি করার সময় যে তুমি টেটে অ্যাপ্লাই করলে তার আগেই তোমার একটা নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে রাখতে হবে তোমার ফিনান্স ডিপার্টমেন্ট থেকে, যে আমি টেট পরীক্ষায় বসতে চাই, পিজিটি এটা আমার পে স্কেল থেকে ওপরের পে স্কেলে, তার জন্য আমি এটার জন্য অ্যাপ্লাই করতে চাই, প্লিজ ইস্যু মি দ্য নো অবজেকশন সার্টিফিকেট। অ্যাকর্ডিংলি ডিপার্টমেন্ট থেকে তুমি পারমিশন নিয়ে নিলে বা ডিপার্টমেন্টকে তুমি ইনফর্ম করলে যে না আমি পিজিটি বা টেট পরীক্ষা দিচ্ছি বেটার পোস্টে দেওয়ার জন্য, টিচিং পোস্টে যাওয়ার জন্য। তোমার ধরো বিএড আছে, তো ডিপার্টমেন্ট এনওসিটা ইস্যু করলো, মানে তুমি পরীক্ষা দাও বেটার পোস্টে যাও, তার জন্য ওই জিনিসটা নিয়ে ডিপার্টমেন্টের কোনো প্রবলেম নেই। তুমি পেয়ে গেলে ইন দ্য মিন টাইম টেট। ঠিক আছে, যখন টেট পেলে তোমার জেআরবিটি গ্রুপ সিতে তোমার 2 বছর হয়ে গেছে। ঠিক আছে, 2 বছর হয়ে গেছে তখন তুমি পেলে টেট। আগের নিয়মে কি ছিল, তুমি যখন টেট পেয়ে এই পিজিটিটা পেলে, পিজিটিতে তুমি জয়েন করবে এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে, আগে ছিলে জেআরবিটি গ্রুপ সি এলডিসি ফিনান্স ডিপার্টমেন্টের আন্ডারে। সো এখান থেকে যখন রেজিগনেশন দিয়ে তুমি যখন পিজিটিতে জয়েন করবে, তোমাকে আবার এই 5 বছরের ফিক্সড পে পিরিয়ডে নতুন করে প্রথম থেকে শুরু করতে হতো। ঠিক আছে, তার মানে দেখা যেত এখানেও 5 বছর, আগের 2 বছর। সো তোমার পুরো কেরিয়ারে তুমি 7-8 বছর ফিক্সড পে পিরিয়ডে কাজ করে নিচ্ছ, যদি তুমি একটা ফিক্সড পে থেকে আরেকটা উপরের স্কেলের ফিক্সড পে পোস্টে তুমি পরীক্ষা দিয়ে পাও। সো এটাই এই মেমোরেন্ডামে চেঞ্জ হয়েছে, তোমরা কিন্তু ভুল বুঝো না। এই মেমোরেন্ডামটা আমরা একদম ইজি করে বুঝিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে, তুমি এইবার যদি জেআরবিটি গ্রুপ সির চাকরিটা করছো, 2 বছর হয়ে গেছে, তুমি পেলে পিজিটির চাকরি, পোস্ট গ্রাজুয়েট টিচার ইন এনি গভর্নমেন্ট স্কুল, তখন তোমার এই পিজিটি পোস্টে আর 3 বছর ফিক্সড পেতে থাকলেই, পিজিটি স্কেলেই ফিক্সড পেতে থাকবে তুমি, আর মাত্র 3 বছর ফিক্সড পে থাকতে হবে, তারপরেই তুমি রেগুলার স্কেল। তার মানে পিজিটির 3 বছর, জেআরবিটি গ্রুপ সির 2 বছর, ওভারঅল তোমার ক্যারিয়ারে 5 বছর হলো ফিক্সড পের পিরিয়ড। এটাই কিন্তু এই মেমোরেন্ডামে করা হয়েছে চেঞ্জ। মানে তুমি একটা পোস্ট থেকে আরেকটা পোস্টে যাও, আগের পোস্টটাতে যতদিন তুমি ফিক্সড পেতে ছিলে ওটাও কাউন্ট হবে তোমার ওভারঅল ক্যারিয়ারে ফিক্সড পের কতদিন ছিলে সেই পিরিয়ডটাতে। বুঝতে পেরেছো? তার মানে, আর অবশ্যই মনে রাখবে এই ক্ষেত্রে তোমার কিন্তু এনওসি নিতে হবে, নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে ফ্রম দ্য ডিপার্টমেন্ট, যেটাতে কাজ করতে করতে তুমি আরেকটার পরীক্ষা দিয়েছো। ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার 2 পয়েন্ট, আর নাম্বার 1 পয়েন্ট, নাম্বার 2 পয়েন্ট। ঠিক আছে, আরেকটা হচ্ছে তোমাদের পিজিটিতে জয়েন করতে হবে তোমাদের এইভাবে যাতে তোমাদের সার্ভিসে কোনো ব্রেক না পড়ে। মানে এলডিসি চাকরিটা শেষ হলো, যেদিন রিজাইন করলে তার ঠিক পরের দিনই পিজিটি পোস্টে তোমার জয়েনিং, কোনো সার্ভিস ব্রেক হলো না। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে মেমোরেন্ডামটার মোট কথা। তুমি ফিক্সড পে পিরিয়ড, তুমি বেটার পোস্টেও গেল, আগের পোস্ট প্লাস নতুন পোস্ট মিলিয়েই তোমার 5 বছর ফিক্সড পে করতে হবে। কিন্তু বেটার পোস্টের যাওয়ার আগে, এটার পরীক্ষাতে বসার আগে তোমার এনওসি নিতে হবে যেই চাকরিটা তুমি আগে করছিলে ওখান থেকে। আর বেটার পোস্টে যাওয়ার পর একদিনও যাতে গ্যাপ না পড়ে তোমার লাস্ট পোস্ট আর বেটার পোস্টে জয়েনিং এর মধ্যে, মানে সার্ভিস ব্রেক যাতে না হয়। ঠিক আছে, তাহলেই তুমি সেই ফিক্সড পে পিরিয়ড অফ 5 ইয়ার্স ইন ইউর এন্টায়ার ক্যারিয়ার, যে নতুন মেমোটা বলছে আমাদেরকে, যেটা সবার জন্য একটা গুড নিউজ সমস্ত সরকারি ফিক্সড পে কর্মচারীদের জন্য, সেটার বেনিফিট তুমি পেতে পারবে। বুঝতে পেরেছো? এটাই এটা বলেছে। ঠিক আছে, কি লিখেছে দেখো, the above instructions is given subject to fulfillment of the following conditions. Employees who have been recruited in all the posts against the fixed pay post created on fixed pay basis by keeping abeyance regular scale post, employees should have obtained no objection certificate from concerned department before appearing for the selection test for all the subsequent post after first job. অনেকে আমাদেরকে জিজ্ঞেস করছিল সিলেকশন টেস্ট কি। সিলেকশন টেস্ট মানে ভাই এখানে কিছু না, সিলেকশন টেস্ট মানে হচ্ছে
তোমরা অনেকে বলছিলে মানে রেগুলার হতে গেলে ফিক্সড পে থেকে নাকি আবার পরীক্ষা দিতে হবে। এটা সিলেকশন টেস্টের মানে না। সিলেকশন টেস্ট মানে বলেছে ফার্স্ট জব থেকে সেকেন্ড চাকরিতে যাওয়ার জন্য তুমি যেই পরীক্ষাটা দেবে সেই সিলেকশন টেস্ট। এটা টিপিএসসির পরীক্ষা হতে পারে, জেআরবিটির পরীক্ষা হতে পারে, টিআরবিটির দ্বারা পরিচালিত কোনো পরীক্ষা হতে পারে। যেই পরীক্ষাটার মাধ্যমে তুমি বেটার পোস্টে সিলেক্ট হবে সেই পরীক্ষাটা। ফিক্সড পে থেকে রেগুলার হতে তোমাদের কোনো পরীক্ষা দিতে হবে না, ঠিক আছে? নো এক্সাম টু বি রেগুলার ইন ইউর জব, ইন ইউর ফিক্সড পে জব, ঠিক আছে? 5 বছর পর তোমরা রেগুলার হবে। আর যারা একই ডিপার্টমেন্টে থাকবে ওদের জন্য তো কোনো প্রবলেমই নেই। ওভারঅল ইন ইউর এন্টায়ার কেরিয়ার 5 বছরই তুমি বেটার পোস্টে গেলেও দুটো পোস্ট মিলিয়ে পিরিয়ডটা তোমার 5 বছরের এক্সিড হবে না। 5 বছর হয়ে গেলে ইমিডিয়েট তোমাদেরকে রেগুলার স্কেল পেমেন্ট বা পে করতে হবে, ঠিক আছে? যদি একটু দেরি হয় এরিয়ার ঢুকবে সবগুলোর। এটাই কিন্তু বলেছে এই 3টে পয়েন্টে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা অবশ্যই সমস্ত ফিক্সড পে কর্মচারীদের জন্য একটা ভেরি ভেরি গুড নিউজ। প্লিজ শেয়ার করে ভিডিওটা ম্যাক্সিমাম বিভিন্ন যারা ফিক্সড পে কর্মচারী আছে সবার কাছে শেয়ার করে দিও। তোমরা যারা জেআরবিটি গ্রুপ সি তে জয়েন করেছো বা গ্রুপ ডি তে তোমরা যারা জয়েন করবে তোমাদের যাতে মনে কোনো ডাউট না থাকে, তার জন্য আমরা পুরো জিনিসটা বলে দিলাম। আশা করি এরপরে তোমাদের আর কোনো প্রবলেম নেই, ঠিক আছে? শেয়ার করো, সবাই তাহলে জানতে পারবে। এইবার নেক্সট টপিক যেটা নিয়ে আমরা এই ভিডিওটা নিয়ে এসেছি, তোমরা অনেক দিন ধরেই আমাদেরকে জিজ্ঞেস করছো যে জেআরবিটি গ্রুপ ডি অফার লেটার নিয়ে আমরা কেন কথা বলছি না। দেখো, আমরা একটা সোজা কথা বলি, এখন প্রচুর এক্সামস। ত্রিপুরা হাইকোর্টের পরীক্ষা, জেআরবিটি 2 আসছে, টিপিএসসি কম্বাইন্ড আছে, এসএসসির পরীক্ষা চলছে, সামনে রেলওয়ে গ্রুপ ডি আসছে, প্রচুর পরীক্ষা। জেআরবিটি নিয়ে আমরা 1-1.5 বছর 2 বছর অনেক ভিডিও বানিয়েছি, তোমাদের ইন্টারভিউর সময় হেল্প করেছি, কোন ডিপার্টমেন্ট থেকে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেটার আপডেটও কালেক্ট করে দিচ্ছি। একটা পরীক্ষার মধ্যে আর কতদিন আমরা করব বলো তো? আমরা তোমাদের অলরেডি বলছি, আমাদের যারা ফোন করছে, যে বাকি আপডেটস তোমরা একটু কষ্ট করে নিয়ে নাও, কারণ প্রচুর এক্সাম সামনে আসছে। 2025-এ প্রচুর চাকরি আসছে ত্রিপুরায়, ওইগুলোতে আমাদের একটু ফোকাস করতে হবে। ডোন্ট মাইন্ড, ঠিক আছে? যেহেতু গ্রুপ ডির প্রসেস শেষ, সো এখন বাকি আপডেটটা তোমরা নিয়ে নাও। তবুও তোমরা যেহেতু এত বলছিলে যে জেআরবিটি গ্রুপ ডির অফার দিচ্ছে না, এখন তোমরা টেনশনে আছো যে অফার কেন দিচ্ছে না। দেখো, আমরা বলি প্রেজেন্টলি 72nd নর্থ ইস্ট প্ল্যানারি কাউন্সিলের মিটিং চলছে প্রজ্ঞা ভবন, আর মোস্ট প্রবাবলি আজকে বা কালকেই হয়তো স্টেট ডিনার আছে উজ্জয়ন্ত প্যালেসে, ঠিক আছে? যেখানে বিভিন্ন যে 7টা স্টেটের যে চিফ মিনিস্টার, গভর্নর, ইউনিয়ন হোম মিনিস্ট্রি থেকে লোকেরা আসবেন, ডোনার মিনিস্ট্রি থেকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া উনি আসবেন। তো সবাই যখন আসবেন, অথরিটিস সবাই যারা আছে ওনারা কিন্তু এই জিনিসটা নিয়ে ব্যস্ত, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ত্রিপুরার উইন্টার সেশনের অ্যাসেম্বলি সেশন শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, ঠিক আছে? এখন চাকরি হয়ে গেছে, অফার লেটার ডিস্ট্রিবিউশনের জন্য অ্যাসেম্বলির পারমিশন লাগবে না, ঠিক আছে? তো আমরা যেটা এক্সপেক্ট করছি, ঠিক আছে, আমরা যেটা খবর নিয়ে জানতে পেরেছি, আচ্ছা তোমরা আমাদেরকে একটু কনফার্ম করো তো যে এটা কি সত্যি যে কিছু কিছু ডিপার্টমেন্ট যেমন ট্যুরিজম বা এসেট্রা ভেরিয়াস, দুটো কি 3টে ডিপার্টমেন্ট নাকি অফার লেটার দিয়ে দিয়েছে। তোমরা যদি এমন কেউ শুনে থাকো যারা অফার লেটার পেয়েছো, প্লিজ নিচে কমেন্ট সেকশনে জানাও বা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা একটু বলে দাও, আমরা যাতে সবাইকে বলতে পারি, ঠিক আছে? যদি পেয়ে থাকো ইটস ওয়েল অ্যান্ড গুড। তবে আমরা তোমাদের বলছি 22 তারিখের মধ্যে, 22 ডিসেম্বর, আজকে হচ্ছে 20 তারিখ, পরশু দিনের মধ্যে নর্থ ইস্ট প্ল্যানারি কাউন্সিলের মিটিং এর অল প্রোগ্রামস উইল বি ওভার। আফটার দ্যাট 23rd থেকে 24th এর মধ্যে তোমাদের অফার লেটার সংক্রান্ত একটা আপডেট পাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? আমরা যেটা লাস্ট জানতে পেরেছিলাম, ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট দে আর ডুইং, মানে কি বলবো, সেই কাজটা করছে। যেমন দেখো, মাল্টিটাস্কিং স্টাফ, তো সবাইকে তো আর পিয়ন পোস্ট দেওয়া হবে না, অনেককে কিন্তু অনেক বিভিন্ন ক্যাটাগরির পোস্ট দেওয়া হবে, ঠিক আছে? জেনারেল অ্যাটেন্ডেন্ট পোস্ট দেওয়া হবে, বা বিভিন্ন যে পোস্টগুলো আছে এডুকেশন ডিপার্টমেন্টে, স্কুলের মধ্যে গ্রুপ ডির অনেকগুলো পোস্ট আছে। মাল্টিটাস্কিং স্টাফ তো শুধুমাত্র পিয়ন না, ঠিক আছে? অনেক পোস্ট আছে এখানে। সো এই যে কাকে কোন পোস্ট দেওয়া হবে সেই কাজগুলো চলছিল, তারপর আমরা আর আপডেট নেইনি। তবে রেস্ট ইজ এশিওর্ড, এত কিছু যখন হয়ে গেছে, অফার দেবে না এমন হতেই পারে না। জেআরবিটি গ্রুপ ডি অফার দেবে এনিওয়ে। জানুয়ারি 1 আগে কাউর তোমাদের জয়েনিং হবেই না। আমরা তোমাদের বলেছিলাম জানুয়ারি 1 উইকের মধ্যে সবার জয়েনিং হয়ে যাবে। এখন একটা কথা হচ্ছে, ডিসেম্বরের 25 তারিখের আগে যদি ওনারা অফার লেটার না দেয়, আমরা ধরলাম 7 দিন টাইম দেবে অফার লেটার দিয়ে ফিল আপ করে জমা দেওয়ার জন্য।
24 তারিখের মধ্যে যদি অফার লেটার না দেয়, কারণ 25 তারিখ গভর্নমেন্ট হলিডে, তাহলে একটু ডিলে হতে পারে, ঠিক আছে। আর যদি ডিসেম্বরের লাস্ট উইকের মধ্যে দেয়, মোস্টলি তোমাদের 7 বা 8 তারিখ বা জানুয়ারির 10 তারিখের মধ্যে তোমাদের জমা দিয়ে জয়েনিং করতে বলা হবে। লেটস সি হোয়াট হ্যাপেন্স। এত মন খারাপ করার কিছু নেই। জেআরবিটি গ্রুপ ডি ক্যান্ডিডেটস খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু অফার লেটার কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। এখন the officials are busy in some other works which will get over by 22nd December. After that লেটস সি হোয়াট হ্যাপেন্স। এর মধ্যে তোমরা যদি কেউ থাকো কোনো ডিপার্টমেন্টের যারা অফার লেটার পেয়ে গেছো, প্লিজ নিচে কমেন্ট সেকশনে তোমরা আমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। নেক্সট, আচ্ছা, নাম্বার 3 যে আপডেটটা আমরা তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাতে এসেছি, টিপিএসসি কম্বাইন্ডের যেটার মেইনসের রেজাল্ট বেরিয়েছিল কম্বাইন্ড 2, ঠিক আছে, সেটার ইন্টারভিউর নোটিস আউট হয়ে গেছে। ইন্টারভিউর অলরেডি ডেটটা দিয়ে দিয়েছিল মেইনসের রেজাল্ট শিটে, কিন্তু কার কোন দিন ইন্টারভিউ ওটা বেরিয়ে গেছে, মানে একটা প্রোগ্রাম বেরিয়েছে, ঠিক আছে, একটা প্রোগ্রাম বেরিয়েছে রোল নাম্বার ওয়াইজ কার কোন দিন, ওটা তোমরা ইন্টারভিউর কল লেটারে তোমরা দেখতে পারবে। দেখো এটা আজকেই বেরিয়েছে, ডেটেড 20 ডিসেম্বর 2024। প্রোগ্রাম অফ ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট ফর রিক্রুটমেন্ট টু মিসেলেনিয়াস পোস্ট থ্রু ত্রিপুরা কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম আন্ডার জিএপিএনটি ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। যেমন 6 জানুয়ারি 2025 থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে, ফরনুন আর আফটারনুন মিলিয়ে 40 জন। তেমনিভাবে 7 তারিখও আছে, 7ই জানুয়ারি, 8ই জানুয়ারি আছে, 9 তারিখ আছে, 10, 15, 16, 17, 18, 20, 21 আর 22 তারিখ 22শে জানুয়ারি টিপিএসসি কম্বাইন্ড ট্যুর, যেখানে স্মল সেভিংস ইন্সপেক্টরের পোস্ট পরে অ্যাড হয়েছিল, সেই কম্বাইন্ডটার কথা বলছি, ঠিক আছে। সো ডেইলি মানে মোটামুটি 40 জনের ইন্টারভিউ আছে, ফরনুন আর আফটারনুন সেশন মিলিয়ে। ফরনুন সেশন শুরু হচ্ছে 10:30 থেকে। যাদের ফরনুন সেশনে ইন্টারভিউ তোমাদের সকাল 8টা থেকে রিপোর্টিং, আর যাদের মানে কি বলবো, মানে আফটারনুন সেশনে যাদের ইন্টারভিউ তোমাদের দুপুর 12:30টার সময় রিপোর্টিং। ইন্টারভিউ হবে টিপিএসসির আগরতলা আখাউড়া রোডের অফিসে, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই নোটিশটাই এসছে 6ই জানুয়ারি 2025 থেকে টিপিএসসি কম্বাইন্ডের ইন্টারভিউ শুরু হচ্ছে, শেষ হবে 22শে জানুয়ারি 2025। ফরনুন সেশনের রিপোর্টিং টাইম হচ্ছে সকাল 8টা, আফটারনুন সেশনের রিপোর্টিং টাইম হচ্ছে দুপুর 12:30টা। প্লিজ ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। এই পুরো যে নোটিশটা আছে ওটার পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা পিডিএফটা ডাউনলোড করে পড়ে নিতে পারো, ঠিক আছে। চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করে দিও ভিডিওটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, সবাই যাতে এই ভিডিওটা দেখে 3টে গুরুত্বপূর্ণ আপডেট যাতে সবাই যাতে জানতে পারে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আর তোমার যদি বিভিন্ন আপকামিং কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, জেআরবিটি 2, আরপিএফ, সফেদ, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, সমস্ত আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই, তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।